প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিদিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? উত্তরটি হলো 90। থোরিয়ামের পারমাণবিক সংখ্যা, উত্তরটি হলো 90। নেক্সট প্রশ্ন হলো ধনেখালি কী জন্য বিখ্যাত? ধনেখালি কী জন্য বিখ্যাত? উত্তরটি হলো তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। উত্তরটি হলো তাঁত শিল্পের জন্য। নেক্সট প্রশ্ন, কে দেহ ও মনের সমন্বয় সাধন করে? উত্তরটি হলো মস্তিষ্ক। দেহ ও মনের সমন্বয় সাধন করে। উত্তরটি হলো মস্তিষ্ক। দেহ ও মনের সমন্বয় সাধন করে। নেক্সট প্রশ্ন, ডাইনামিক থিওরি কার সৃষ্টি? উত্তরটি হলো উইলিয়াম টমাস কেলভিনের সৃষ্টি ডাইনামিক থিওরি। উত্তরটি হলো উইলিয়াম টমাস কেলভিনের সৃষ্টি ডাইনামিক থিওরি। নেক্সট প্রশ্ন, কোনটির ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে? উত্তরটি হলো মোমবাতির দহনের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে। উত্তরটি হলো মোমবাতির দহনের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে। নেক্সট প্রশ্ন, শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম কি? উত্তরটি হলো কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানীর নাম। উত্তরটি হলো কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বৌদ্ধ কী ছিল? উত্তরটি হলো সপারা ছিল। সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্ধ সপারা ছিল। নেক্সট প্রশ্ন, অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় কত সালে? অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় কত সালে? উত্তরটি হলো 1847 সালে অন্ধদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? উত্তরটি হলো সোডিয়াম কার্বনেট। ওয়াশিং সোডার রাসায়নিক নাম, উত্তরটি হলো সোডিয়াম কার্বনেট। নেক্সট প্রশ্ন, পেঁয়াজ কিসের রূপান্তর? উত্তরটি হলো কাণ্ড পেঁয়াজ রূপান্তর। উত্তরটি হলো কাণ্ড পেঁয়াজ রূপান্তর। পেঁয়াজ কিসের রূপান্তর? উত্তরটি হলো কাণ্ড পেঁয়াজের রূপান্তর। এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।